বাবার ঘরে কেন? বাবাকে কি বলবো এখন? তোর বাবাকে গিয়ে বলবো তোর সঙ্গে তোর বাবার যেসব কথাবার্তা হয়েছে সেগুলো তুই রেকর্ড করেছিস। রেকর্ড করেছি মানে? আমি কখন রেকর্ড করবো? আমি তো জানি তুই রেকর্ড করিসনি, কিন্তু আমি গিয়ে বলবো। দেখ, এই যে আমাদের চিঠিটা লেখা হয়েছিল সেটা তো আন্দাজে, না জেনে শুনে, কিন্তু সেখান থেকেই একটা আলাদা রাস্তা, একটা আলাদা পথ বেরিয়ে এলো। এবার এই রেকর্ডিং এর কথাটা বলার পর দেখ দেখ এবার কি কি হয়। শরমে যেতে দে। শিগগির এসো। পারুল দিদি, শিগগির করো, উনি আবার এসে গেলে না ঘরদোর কিছু পরিষ্কার করতে দেবেন না। এই তো তুমি বিছানাটা ঠিক করো, আমি তাড়াতাড়ি ঝাড় পোছটা করে দিয়ে এক্ষুনি হয়ে যাবে। পারুল দিদি শিগগিরই করো, দেরি হয়ে যাচ্ছে। হয়ে যাবে নতুন বউ এক্ষুনি হয়ে যাবে। নতুন বউ কি ব্যাপার? কি হচ্ছে সব আমার ঘরে? আমি বলেছি না আমার ঘর পরিষ্কার করার দরকার নেই। কি হচ্ছে? কি হলো? কি পারুল? আমার মাকে যদি সত্যি সম্মান করতেন তাহলে মায়ের মৃত্যু নিয়ে যে মিথ্যে খেলাটা হচ্ছে সেটা মেনে নিতেন না। এসব নাটক না করলেও পারতেন। মিথ্যে খেলাটা খুব শিগগিরই শেষ হবে, সত্যিটা সামনে আসবে। ও সব মুখের কথা। আর যে এই মিথ্যে খেলাটা চালাচ্ছে, যারা যারা তার পাশে দাঁড়াচ্ছে, তারা প্রত্যেকে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সত্যিটাকে সামনেই আসতে দিচ্ছে না। আর তারা প্রত্যেকে আমার মাকে অসম্মান করে। আমি কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে সত্যির পাশে দাঁড়িয়েছি। আমি জানি এই বাড়ির শান্তি, আপনার শান্তি ফিরে আসবে। সত্যিটাকে আমি সামনে আনবই। আর এই মুহূর্তে মাও সেটাই চান। মা, আমি শুধু সত্যিটা জানতে চাই মা। বাবা তোমার মৃত্যুর ব্যাপারে কি গোপন করেছে? ও কি করছে ছোট মা? বাবার ওষুধ। জানি তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। এতদিন তো আমি বললাম তো আজ আমি দেব। যাও এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? বলছি না যেতে, আমি দেব। আশ্চর্য ব্যাপার, বড্ড বার বেড়েছে তোমার। বারবার বলছি চলে যেতে চলে যেতে, আমি দেব। কথা কানে যায় না না? যাও এখান থেকে। কি দরজা বন্ধ করছো কেন? কথা আছে তোমার সঙ্গে। কথা? কিসের কথা?
তুমি কেন ওষুধ এনেছো? আলো কোথায়? আলো নয়, আজকে আমার হাত থেকেই তোমায় ওষুধ খেতে হবে। তোমার জন্য আমি ভালো ওষুধ নিয়ে এসেছি, ভালো ওষুধ। কি ওষুধ? তুমি কিসের কথা বলছো? তোমার আর বিমানের মধ্যে যা যা কথাবার্তা হয়েছে আমি তো তার কথা বলছি। কি বুঝতে পারছো না নাকি? তোমাদের মধ্যে যা যা কথা হয়েছে সেই সব কথা আমি অংশুকে জানাবো। না না, এটা এটা কথার কথা নয়। অংশু যাতে বিশ্বাস করে তার জন্য রেকর্ডিংটা শোনাবো। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? বিমান তো তোমার আর বিমানের মধ্যে যা যা কথা হয়েছে সবটা রেকর্ড করেছে। সমরেন্দ্র লাহিড়ী, এবার অংশু সব জানতে পারবে, সব কথা। অংশু জানতে পারবে তুমি কোনো একটা কথা চাপা দেওয়ার জন্য বিমানকে ঘুষ পর্যন্ত দিতে চেয়েছিলে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। হয়েছে লাহিড়ী মশাই, এটাই হয়েছে। সব রেকর্ডিং আমার হাতে দিয়ে দাও। তোমরা যা চাও আমি সব দেব। সম্পত্তির কতটা ভাগ চাই তোমাদের বলো? লাহিড়ী মশাই, আপাতত শুধু একটা কথাই জানতে চাই, অংশুর মায়ের মৃত্যু নিয়ে তুমি কি লুকোচ্ছ? কি লুকোচ্ছ তুমি? সত্যি কথাটা বলো আমাকে, তুমি সত্যি কথাটা বলো। এই আলো, চলো দেখি কুলফিটা জমলো কিনা। এখন নয় ছড়তে। ও দেখো, আবার কি হলো? আমার না সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে জানো। গোলমাল হয়ে যাচ্ছে মানে? মানে আমি কখনো বাবাকে ছোটদার ঘরে যেতে দেখিনি। আজ হঠাৎ ছোটদার ঘর থেকে বাবা বেরোলো, আর ওদিকে ছোট মা বাবাকে ওষুধ খাওয়াতে গেল। যায় না, কোনোদিনও যায় না। কি হচ্ছে বলো তো? কি হচ্ছে জানি না। এ বাড়িতে এখন এমন অনেক কিছুই হয় যার কোনো মানে নেই। কোনো ষড়যন্ত্র হচ্ছে না? মানে কেউ কোনো ছল চাতুরি করছে না তো? আলো, আচ্ছা একটা কথা বলো তো, এই যে তুমি এত ভালোবেসে আনন্দ করে বরের জন্য কুলফি বানালে, তাই তো? সেটা দেখতে ইচ্ছে করছে না? হ্যাঁ, এই সব সময় যদি এরকম ভাবে চিন্তা করো তাহলে তো মাথাটা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে তুমি। আর মায়ের কথা বলছো, মায়ের কথা ছাড়ো। শেষ বয়সে মায়ের হয়তো মনে হয়েছে যে বাবার হয়তো একটু সেবা যত্ন করা উচিত, তাই ওষুধ নিয়ে গিয়েছে। তুমিও তো তোমার বরের সেবা যত্ন করার জন্য কত ব্যবস্থাই না করছো। একবার ইচ্ছে করছে না ব্যবস্থাটা ঠিক হলো কি হলো না দেখার জন্য? ইচ্ছে করছে না? তোমার কথাটাই যেন ঠিক হয় ছড়তে। আমার মনে না কু ডাকছে, মনে হচ্ছে নতুন কোনো বিপদ আসছে এই বাড়িতে। কি চাইছে ছোট মা? লাগলো চোখে